এটা কি গিলে ফেললাম যেন, গলায় লাগছে, ফেসে গেছে। না ঢুকছে না বের হচ্ছে, শ্বাসই নিতে পারছি না। ওমা, এই কেমন যন্ত্রণা! কেউ কি কোথাও নেই? আমাকে একটু সাহায্য করো না, কেউ বাঁচাও। এই কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? আর বলো না বক, মাংস খেতে গিয়ে একটা হাড় গিলে ফেলেছে, গলায় আটকে গেছে, অনেক যন্ত্রণা করছে। আমাকে দয়া করে সাহায্য কর। তোমার তো অনেক লম্বা ঠোঁট আছে, দয়া করে বের করে দাও। খুব কষ্টে আছি, আমাকে মুক্ত করো। না বাবা, আমি পারবো না, এটা তো বিপজ্জনক। তুমি খুবই হিংস্র। যদি তুই হঠাৎ করে আমাকেই খেয়ে ফেলতে চাস? বিশ্বাস কর, আমি এরকম নেকড়ে নই। আর এখন তো তোকে খাওয়ার মতো অবস্থা নেই, প্রাণটাই ধরে রাখতে পারছি না। আমাকে সাহায্য কর। তুই এটা বের করে দিলে তোকে আমি একটা ভালো পুরস্কার দিব। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি, কিন্তু একটু চুপচাপ থাকবি, একদম লড়বে না। এই ধর। না, এই যে হয়ে গেছে। ওফ, বাঁচলাম রে বাঁচলাম। কি অবস্থা না হয়েছিল। আমি এখন চলি। এই শোন, আমি তোকে সাহায্য করলাম, আমাকে পুরস্কার দিবি বলেছিলি না? কোথায় সেই পুরস্কার? পুরস্কার? তোর মাথা কি ঠিক আছে? তোর মাথা আমার মুখে ঢুকেছিল। আমি যে তোকে খাইনি সেটাই তোর ভাগ্যের ব্যাপার। সরে যা এখান থেকে, না হলে খেয়ে ফেলবো। তুই যেমন, তোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করাটাই ভুল। এই জন্যে সর্বদা উপকারীর অপকার হয়। মধুবাঁকা কথা প্রয়োজনে হয়, প্রিয়জনে নয়। বিশেষ করে যারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না